ফ্ল্যাট লক মেশিনের গুরুত্বপূর্ণ একটা সমস্যা এক নজরে দেখে নিন। দেখেন নিডেল আর লোফারে কি পরিমাণে ধাক্কা খাচ্ছে দেখেন। তো এটা আমি কিভাবে টাইমিং করব আজকে সেটাই দেখাবো। যে টাইমিং করার জন্য এই যে লোফার হোল্ডারের যে স্ক্রু আছে এটা লুজ দিয়ে নিতে হবে। দেখেন লুজ দিয়ে নিয়ে সামনের দিকে লোফারটা হালকা চাপাই দিতে হবে যেন টাচ না খায় 0.5 মিলি গ্যাপ থেকে, সেভাবে টাইমিং করতে হবে। তো সেটাও আপনাদের দেখাবো খুব সহজে কিভাবে মিলাই দিবেন। দেখেন যে দেখেন এখানে 0.5 মিলি গ্যাপ রাখবেন লোফার আর নিডেলে, এভাবে গ্যাপ দিয়ে তারপরে অ্যাবোর্ডিংটা সেট অ্যাবোর্ডিংটা এভাবে যেন সুন্দরভাবে পায়। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখবেন যে নিডেলের হাই পজিশনে কতটুকু উপর দিয়ে লোফারটা লাগে, এখানে কিন্তু 1 মিলি উপর দিয়ে হবে। এরপরে দিয়ে টাইট দিয়ে দেবেন। এটা আমার রানিং মেশিন, তার কারণে আমি এভাবেই টাইমিং করছি। তো আপনারাও এইভাবে খুব সহজে এই টাইমিংটা মিলাই নিতে পারবেন যেহেতু অলরেডি। তো এখন দেখেন আমি চালাচ্ছি কত সুন্দরভাবে সিলাইটা করছি। ফ্ল্যাট লক মেশিনের গুরুত্বপূর্ণ একটা সমস্যা এক নজরে দেখেন নিডেল আর লোফারে কি পরিমাণে ধাক্কা খাচ্ছে দেখেন। তো এটা আমি কিভাবে টাইমিং করবো আজকে সেটাই দেখাবো। এই টাইমিং করার জন্য এই যে লোফার হোল্ডারের যে স্ক্রু আছে এটা লুজ দিয়ে নিতে হবে। দেখেন লুজ দিয়ে নিয়ে সামনের দিকে লোফারটা হালকা চাপাই দিতে হবে যেন টাচ না খায় 0.5 মিলি গ্যাপ, সেভাবে টাইমিং করতে হবে। তো সেটাও আপনাদের দেখাবো খুব সহজে কীভাবে মিলাই দেবেন। দেখেন যে দেখেন 0.5 মিলি গ্যাপ রাখবেন লোফার আর নিডেলে, এই যে এভাবে গ্যাপ দিয়ে তারপরে অ্যাবোর্ডিংটা সেট দেবেন। এই যে অ্যাবোর্ডিংটা এভাবে সুন্দরভাবে পায়। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখবেন যে নিডেলের হাই পজিশনে কতটুকু উপর দিয়ে লোফারটা যায় দেখেন, এখানে কিন্তু 1 মিলি উপর দিয়ে হবে। এরপরে দিয়ে টাইট দিয়ে দেবে। এটা আমার রানিং মেশিন, তার কারণে আমি এইভাবেই টাইমিং করছি। তো আপনারাও এইভাবে খুব সহজে এই টাইমিংটা মিলাই নিতে পারবেন যেহেতু অলরেডি। এখন দেখেন আমি চালাচ্ছি কত সুন্দরভাবে সিলাইটা। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই